আসসালামু আলাইকুম। ঢাকাউট আইজে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি রায়হান চৌধুরী। চট্টগ্রাম রয়্যালস একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছে। তারা বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটার সাদমান ইসলামকে দলে এনেছে, যিনি গত এনসিএল টি-20তে 152 স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি করেছিলেন এবং ওভারঅল তিনি টি-20 ক্রিকেট ভালোই খেলে, কিন্তু আমাদের বিপিএলে যারা ফ্র্যাঞ্চাইজি নেন ওনারা আমাদের এইসব ক্রিকেটারদেরকে একটু পাত্তাই দেয় না। ওনারা দেখেনি না ওদেরকে, কিন্তু আসলে ওনারা টি-20টা অনেক ভালো খেলে অন্যান্যদের চাইতে তুলনায়। সাদমান ইসলামের পাশাপাশি চট্টগ্রাম রয়্যালস কিন্তু আরও 3 বিদেশি ক্রিকেটার নিয়েছে, যারা সবাই হচ্ছে পাকিস্তানের। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার আসিফ আলী, হাসান নেওয়াজ এবং আরও একজন রয়েছেন, ওনার নাম হচ্ছে আমির জামাল। বিপিএল খানিকটা রং হারাবে যদি পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছেড়ে চলে যায়। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড, যেখানে জায়গা পেয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার খাজান আফে, যিনি প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন। তার সাথে রয়েছেন ফাহিম আশরাফও, যিনি পাকিস্তানের একজন তারকা অলরাউন্ডার। রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও খেলবেন পাকিস্তান দলে। রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। ঢাকা ক্যাপিটালসের উসমান খান এবং ওদের পেসার সালমান মির্জাও ঢাকা ক্যাপিটালসের উসমান খান এবং সালমান মির্জাও ডাক পেয়েছেন। আর সিলেট টাইটান্সের সাইম আইয়ুবও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। ঢাকা ক্যাপিটালসের উসমান খান এবং সালমান মির্জাও ডাক পেয়েছেন। আর সিলেট টাইটান্সের সাইম আইয়ুবও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। এই প্লেয়ারগুলো যদি বিপিএল ছেড়ে চলে যায় তাহলে বিপিএল অবশ্যই তার রং হারাবে, সাথে দর্শকের আকর্ষণও কমে যাবে। তাই দর্শকরা চিন্তিত যে বিপিএলে কি আর কোনো বড় বিদেশি ক্রিকেটার আসার সম্ভাবনা নেই। সেটার উত্তর দিতেই পারবে একমাত্র ফ্র্যাঞ্চাইজিরাই। সো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, এবং ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ঢাকাউট আইজে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি রায়হান চৌধুরী। চট্টগ্রাম রয়্যালস একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছে। তারা বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটার সাদমান ইসলামকে দলে এনেছে, যিনি গত এনসিএল টি-20তে 152 স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি করেছিলেন এবং ওভারঅল তিনি টি-20 ক্রিকেট ভালোই খেলে, কিন্তু আমাদের বিপিএলে যারা ফ্র্যাঞ্চাইজি নেন ওনারা আমাদের এইসব ক্রিকেটারদেরকে একটু পাত্তাই দেয় না। ওনারা দেখেনি না ওদেরকে, কিন্তু আসলে ওনারা টি-20টা অনেক ভালো খেলে অন্যান্যদের চাইতে তুলনায়। সাদমান ইসলামের পাশাপাশি চট্টগ্রাম রয়্যালস কিন্তু আরও 3 বিদেশি ক্রিকেটার নিয়েছে, যারা সবাই হচ্ছে পাকিস্তানের। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার আসিফ আলী, হাসান নেওয়াজ এবং আরও একজন রয়েছেন, ওনার নাম হচ্ছে আমির জামাল। বিপিএল খানিকটা রং হারাবে যদি পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছেড়ে চলে যায়। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড, যেখানে জায়গা পেয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার খাজান আফে, যিনি প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন। তার সাথে রয়েছেন ফাহিম আশরাফও, যিনি পাকিস্তানের একজন তারকা অলরাউন্ডার। রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও খেলবেন পাকিস্তান দলে। রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। ঢাকা ক্যাপিটালসের উসমান খান এবং ওদের পেসার সালমান মির্জাও ঢাকা ক্যাপিটালসের উসমান খান এবং সালমান মির্জাও ডাক পেয়েছেন। আর সিলেট টাইটান্সের সাইম আইয়ুবও পাকিস্তান দলে ডাক পেয়েছেন।
রাজশাহী ওয়ারিয়র্সের সাহিদজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। ঢাকা ক্যাপিটালসের উসমান খান এবং সালমান মির্জাও ডাক পেয়েছেন। আর সিলেট টাইটান্সের সাইম আইয়ুবও পাকিস্তান দলে ডাক পেয়েছেন। এই প্লেয়ারগুলো যদি বিপিএল ছেড়ে চলে যায় তাহলে বিপিএল অবশ্যই তার রং হারাবে, সাথে দর্শকের আকর্ষণও কমে যাবে। তাই দর্শকরা চিন্তিত যে বিপিএলে কি আর কোনো বড় বিদেশি ক্রিকেটার আসার সম্ভাবনা নেই। সেটার উত্তর দিতেই পারবে একমাত্র ফ্রাঞ্চাইজিরাই। সো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, এবং ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।